বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানপুর হানিফ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমার পাঠ শিরোনাম হচ্ছে নত্যবিধান, আর এটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। নত্যবিধান নত্যবিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। নত্যবিধান হলো তৎসম শব্দের দন্তন্যকে মূর্ধন্যয় সঠিক নিয়মে ব্যবহার করা। তাহলে নত্যবিধানটা হচ্ছে তৎসম শব্দের সঠিক নিয়মে ব্যবহার। শুরুতেই আমরা লিখতে পারি, এটা ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় বা আলোচনা হয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়ে এটা আলোচিত হয়। তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহার হয়। তাহলে তৎসম শব্দের মধ্যে মূর্ধন্য নয়ের ব্যবহারের সঠিক নিয়মটাই হচ্ছে নত্যবিধান। নত্যবিধান কাকে বলে? তৎসম শব্দের মধ্যে দন্তন্যকে মূর্ধন্যের সঠিক নিয়মে বানানি হচ্ছে নত্যবিধান। এখন আমরা নত্যবিধানের যে নিয়মগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। নিয়ম 1, রি র মূর্ধন্য এর পর মূর্ধন্য ন ব্যবহৃত হয়। রি র মূর্ধন্য এর পর মূর্ধন্য ন ব্যবহৃত হয়। রি এর রয়েছে দুইটি রূপ, একটা হচ্ছে নিজস্ব রূপ, আরেকটা হচ্ছে কার রূপ, রিকার। র এর নিজস্ব রূপ, র এর তিনটি রূপ, একটা হচ্ছে রেফ, আর অন্যটি হচ্ছে রফলা। রফলা। র এর হচ্ছে তিনটা রূপ, র, রেফ, রফলা। রি এর হচ্ছে দুইটা রূপ, রি নিজস্ব, আর একটা হচ্ছে কার রূপ। আর মূর্ধন্য রি র মূর্ধন্য এর পর মূর্ধন্য ব্যবহৃত হয়। রি এর উদাহরণ: রি এর উদাহরণ যেমন ঋণ, তৃণ, র, প্রণাম, মূর্ধন্য এর উদাহরণ ভীষণ অথবা ষান্মাসিক ইত্যাদি। তাহলে রি র মূর্ধন্য এর পর মূর্ধন্য ন ব্যবহৃত হয়, যেমন ঋণ, প্রণাম, ভীষণ। এর পরবর্তীতে দ্বিতীয় নিয়মটা হচ্ছে ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়। ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। ট বর্গীয় গুলো কি কি? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। অর্থাৎ এই বর্গগুলোর সাথে দন্তন্য আসলে সেই দন্তন্যটা কি হবে? মূর্ধন্য হবে। যেমন ঘন্টা, ট আসছে, ওই কারণে দন্তন্য মূর্ধন্যতে পরিণত হয়েছে। এখানে দন্তন্য এর জায়গায় কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। তাহলে ট, ঠ, ড, ঢ এবং দন্তন্য এটা হবে মূর্ধন্য। ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য
এর সাথে কি ব্যবহৃত হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়, অর্থাৎ ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ব্যবহৃত হয়। এর পরবর্তীতে তৃতীয় নাম্বার নিয়মটা হচ্ছে রি র মূর্ধন্য স এর পর বা এর সাথে ক বর্গ, প বর্গ, স্বরবর্ণ 11টি, স্বরবর্ণ 11টি এবং জ অন্তঃস্থ হ এবং অনুস্বার, জ অন্তঃস্থ হ এবং অনুস্বার এগুলো যদি থাকে তাহলে এর পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। এর পরবর্তী দন্তন্য কি হয়? মূর্ধন্য হয়। রি র মূর্ধন্য স এর পর এগুলোকে বলে কারেন্ট, আর এগুলো হচ্ছে তার। আচ্ছা যাক, সেগুলো ভিন্ন, কারেন্ট এবং তার। রি র মূর্ধন্য স এর পরে যদি ক বর্গের কোন বর্ণ ক, খ, গ, ঘ, ঙ, ক বর্গের প, ফ, ব, ভ, ম এবং স্বরবর্ণ অ, আ, ই, উ, ও, ও, এ, ওই, ও। এরপরে অন্তঃস্থ, অন্তঃজ, হ এবং অনুস্বার এই বর্ণগুলো যদি আসে তাহলে এর পরবর্তী দন্তন্য মূর্ধন্য হবে। আর এটাই হচ্ছে তৃতীয় নম্বর নিয়ম। যেমন কৃপণ, এখানে কি রিটা আসছে, রি এর পরে প আসছে, ওই কারণে দন্তন্য মূর্ধন্য হয়েছে, অর্থাৎ রি এটা হচ্ছে কারেন্ট, এর পরবর্তীতে এটা হচ্ছে তার, এর পরবর্তীতে কি হলো? মূর্ধন্য হলো। তাহলে রি র মূর্ধন্য স এর পর ক বর্গ, প বর্গ, স্বরবর্ণ 11টি এবং অন্তঃজ অন্তঃস্থ হ এবং অনুস্বার যদি থাকে তাহলে এর পরবর্তী দন্তন্য মূর্ধন্য হবে। চার নাম্বার, কিছু কিছু শব্দ আছে যেগুলো স্বভাবতই কি হয়? মূর্ধন্য হয়। স্বভাবতই কতগুলো মূর্ধন্য ন হয়, স্বভাবতই কতগুলো মূর্ধন্য ন হয়, সেগুলো হচ্ছে চাণক্য মাণিক্য, গণবাণিজ্য লবণ। আচ্ছা লিখি, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, বেনু বীণা কঙ্কন কণিকা। বেনু বীণা কঙ্কন কণিকা, বেনু বীণা কঙ্কন কণিকা। চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন, বেনু বীণা কঙ্কন কণিকা। কল্যাণ শোণিতমণি, কল্যাণ শোণিতমণি, স্থাণু গুণ পূর্ণ বেণী, স্থানগুণ পূর্ণ বেণী। কল্যাণ শোণিতমণি, স্থানগুণ পূর্ণ বেণী। ফণিয়নি, ফণি অনু বিপণী গণিকা। কল্যাণ শোণিতমণি, স্থানগুণ পূর্ণবেণী, ফণিয়নি বিপণী গণিকা। আপন লাবণ্যবাণী,
আপন লাবণ্য বাণী, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, নিপুণ বনিতা পানি, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি। এর পরবর্তীতে হচ্ছে গুণগুণ, গুণগুণ ভান, গুণগুণ ভান পান শান, গুণগুণ ভান পন শান, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, গুণগুণ ভান পন শান, চিক্কণ নিক্কণ, চিক্কণ নিক্কণ তৃণ, চিক্কণ নিক্কণ তৃণ, কফনি বণিক, চিক্কণ নিক্কণ তৃণ কফনি বণিক গুণ, কফনি বণিক গুণ, চিক্কণ নিক্কণ তৃণ কফনি বণিক গুণ। গণনা, গণনা, গণনা পিনাক, চিক্কণ নিক্কণ তৃণ কফনি বণিক গুণ, গণনা পিনাক পূর্ণ মান। চাণক্য মাণিক্য কর বাণিজ্য লবণ মন, পেনবিনা কঙ্কন কণিকা করলাৎ শোণিত মণি, স্থানগুণ পূর্ণবেণী, ফণিয়নি বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, গুণগুণ ভান পন শান, চিক্কণ নিক্কণ তৃণ কফিন বণিক গুণ, গণনা পিনাক পূর্ণ বান। এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্য হয়, অর্থাৎ এগুলো কোনো নিয়ম ছাড়াই বলতে গেলে স্বাভাবিকভাবে এই সবগুলাই কি হবে, দন্তন্য মূর্ধন্য হবে। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে সকল শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয় না, যে সকল শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয় না। অতৎসম শব্দে অতৎসম শব্দে দত্তবিধান হয় না। বিদেশি শব্দের বানানে, বিদেশি শব্দের বানানেও নত্যবিধান হয় না। তাহলে অতৎসম শব্দের বানানে নত্যবিধান হয় না, বিদেশি শব্দের বানানেও কি নত্যবিধান হয় না। এছাড়া তবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য অর্থাৎ তবর্গীয় বর্ণের সাথে নত্যবিধান হয় না, তবর্গীয় বর্ণের সাথে নত্যবিধান হয় না। তবর্গীয় গুলা ত, থ, দ, দ, দন্ত ন, ত, থ, দ, ধ, দন্ত ন। তাহলে অতৎসম শব্দের বানানে নত্যবিধান হয় না, বিদেশি শব্দের বানানে নত্যবিধান অর্থাৎ মূর্ধন্য ন হয় না, তবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য বা নত্যবিধান হয় না, ত, থ, দ, দ মূর্ধন্য। এখন যে বিষয়টা সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে HW নবম শ্রেণীর কাজ হচ্ছে নত্যবিধান সম্পর্কিত পাঠ সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে পড়া
পড়ার সময় অবশ্যই দাগ দিয়ে আন্ডারলাইন করে পড়তে হবে, তাহলে মনে থাকবে। আর সেখান থেকে প্রায় 15টা দূরবৃত্তিক নিজেরা এক কথায় লিখে নিবে। এরপর যে সহগত মূর্ধন্য সেখান থেকে অবশ্যই এটা শিখতে হবে। আর ক্লাস 10 নত্যবিধান সম্পর্কিত যাবতীয় এর আগেও পড়ানো হয়েছে বা পড়ছো, সে বিষয় সম্পর্কে তোমরা ভালোই পারবে আশা করি। পরিপূর্ণটা শেষ করবে, এর পরবর্তীতে বিগত সালের যে শব্দগুলো আসছে সেগুলা ভালো করে দেখবে এবং খাতায় লিখবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।